দর্শক, দেশ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকারকে যে এলাকাটি রয়েছে সেটিকে নাম পরিবর্তন করে আদর্শনগর উপজেলা করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এই অঞ্চলের মানুষ তারা কিন্তু উচ্ছ্বসিত এবং আনন্দিত। আজকে এই গফরগাঁওয়ের কান্দিপাড়া আশকর আলী যে উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে, এখানে এলাকাবাসী জমায়েত হচ্ছে। তারা বলছেন যে আসলে সরকারের এই সিদ্ধান্ত এটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল। এই দাবির প্রেক্ষিতে কিন্তু সরকার এমন একটি সিদ্ধান্ত নেওয়াতে তারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং আনন্দিত। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এই অঞ্চলের মানুষ, শত শত মানুষ তারা কিন্তু ইতিমধ্যে মাঠে জমায়েত হওয়া শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের এই আনন্দ শোভাযাত্রাটি তারা শুরু করবেন। এখন আমরা দেখছি যে মাঠে জমায়েত হচ্ছেন এবং তারা এই এলাকার মানুষের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে দীর্ঘদিন যাবৎ তারা এই গফরগাঁওয়ের দক্ষিণ পাশের যে এলাকাটি রয়েছে সেই কান্দিপাড়া এবং পাগলা এলাকা, এই পুরো এলাকাটা নিয়েই তারা আসলে একটি উপজেলা দাবি করে আসছিলেন দীর্ঘদিন যাবৎ, এবং পাগলা নামটি তারা পরিবর্তনের দাবি জানিয়েছেন। কারণ তারা বলছেন যে এই পাগলা নামের কারণে তারা দেশের বিভিন্ন এলাকায় যেখানে যায় সেখানে গিয়ে সামাজিকভাবে ট্রলের শিকার হন। আসলে এই নামটির কারণে অনেকেই অনেক ধরনের ঠাট্টা বিদ্রুপ করে থাকে। এই নিয়ে আসলে তারা আসলে অনেক সময় বিরক্ত হয় এবং এই নিয়ে অনেক ধরনের বিচ্ছিন্ন ঘটনাও ঘটে। তো সেই জায়গা থেকে তারা আসলে আন্দোলনটি করছেন যাতে এই উপজেলার যে নামকরণটি করা হয়েছে আদর্শনগর, এটি অত্যন্ত যৌক্তিক বলে তারা মনে করছেন। এই এলাকার মানুষ বলছেন যে আসলে একটি উপজেলার সুন্দর ও শ্রুতিমধুর নাম কেবল একটি পরিচয় নয়, বরং তা এলাকার ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচিতি এবং সামাজিক আত্মমর্যাদার প্রতীক। তারা সেই ক্ষেত্রে চিন্তা করে আদর্শনগর নাম দিয়েছেন। তারা মনে করেন এই নামের মাধ্যমে এখানকার জনগণের মধ্যে একাত্মতা, গভীর মমত্ববোধ তৈরি হবে, যা এলাকার সামাজিক উন্নয়নের সম্মিলিত অংশগ্রহণ বাড়বে এবং এই এলাকার আগামী প্রজন্ম যারা রয়েছে তারা আর সামাজিক বিদ্রুপের শিকার হবেন না। আমি এই অঞ্চলের একজন প্রবীণ ব্যক্তির সাথে কথা বলবো, আসলে এই পাগলা নাম নিয়ে তারা কি ধরনের হয়রানির শিকার হন বা কি ধরনের সমস্যা হয় সেই বিষয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন যাবৎ 8টি ইউনিয়ন নিয়ে গফরগাঁও উপজেলার দক্ষিণ এলাকায় একটি পুলিশ থানা মাত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এই পুলিশ থানা এলাকায় 8টি ইউনিয়নে লক্ষ লক্ষ লোক এবং এই এলাকাটি অনেক পশ্চাৎপদ এলাকা, ব্যাকওয়ার্ড এলাকা। এই এলাকার একটি উপজেলার দাবিতে এই এলাকার জনসাধারণ, এই এলাকার বুদ্ধিজীবী লোকজন, ছাত্র, শিক্ষক, আলেম, উলামা সকলের একটা ঐক্যবদ্ধ দাবি এই 8টি ইউনিয়নের মধ্যে এটিকে একটি উপজেলায় উন্নীত করার জন্যে। সেই লক্ষ্যে গফরগাঁওয়ের জাতীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেব বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সাথে কথা বলে এবং আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী জনাব ফখরুল ইসলাম সাহেবের সাথে কথা বলে অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলে ইনি এই প্রস্তাবটি প্রজ্ঞাপন হিসাবে উনি উপস্থাপন এবং জারি করতে সক্ষম হয়েছে। দর্শক, শুনছিলেন যে আসলে এই এলাকার মানুষের যে দাবি, তারা কিন্তু সেটি বলছেন যে আসলে যে সিদ্ধান্তটি হয়েছে সেটি যেন প্রজ্ঞাপনা করে জারি করা হয় এবং এই উপজেলার নাম যাতে আদর্শনগর উপজেলা করা হয়, এই দাবিটি কিন্তু তারা করছেন। এলাকার মানুষ মনে করেন একটি সুন্দর নাম এই একটি এলাকার ঐতিহ্য কে ধারণ করে এবং আগামী প্রজন্মের মধ্যে এই সুন্দর নামটি তাদের একটি গুণে পরিণত হবে এবং এই আদর্শনগর নামের মাধ্যমে এই উপজেলাটি একটি আদর্শ উপজেলা হবে, এমনটাই কিন্তু তারা মনে করেছে।